সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মাঝে। পল্লীকবি জসীমউদ্দীনের এই কবিতার ছন্দ ধরে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত চর কলকিহারাতে। নদী ভাঙ্গন কবলিত এলাকায় এই চর কলকিহারা। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত চর কলকিহারা একটি উর্বর ভূমিতে পরিপূর্ণ। অপরদিকে ব্রহ্মপুত্র নদীর আগ্রাসন এই চরবাসীদের করেছে ভিটামাটি শূন্য। তাদের না আছে বসত ভিটা, আর না আছে কোনো স্থায়ী বসতি করার স্বপ্ন। এই কলকিহারা চরের মনোমুগ্ধকর সৌন্দর্য যেমন আপনাকে মুগ্ধ করবে, তেমনি ব্রহ্মপুত্রের বড় গ্রাসের ক্ষতচিহ্ন আপনাকে কাঁদিয়ে দিতে কোনো দ্বিধা করবে না। এই কলকিহারা চরের এত নদী ভাঙ্গনের পরেও কৃষকরা তাদের পরবর্তী ফসল ফলানোর জন্য ব্যস্ত সময় পার করছেন। গত 2 বছর যাবৎ এই ব্রহ্মপুত্র নদীর পারে কলকিহারা চরটি ভাঙ্গনের শিকার হয়েছে। ইতিমধ্যে প্রায় এই বছর 250টিরও বেশি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পিঠে ছাড়া হয়েছেন প্রায় 1000 মানুষ। এখন তারা অন্যের জমিতে বসতি করে তুলেছেন, কিন্তু তারপরেও তাদের শান্তি নেই। আবার না কোন সময় এই বাড়িটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের উপরের মহলের কাছে আকুতি জানাই, অতি দ্রুত যেন ব্রহ্মপুত্র নদের স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। এই এলাকার কৃষি জমি বাঁচান, কৃষককে বাঁচান।
আমরা একজন কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। উনি ওনার জমিকে আগাম ফসল ফলানোর জন্য প্রস্তুত করছেন। উনি এখানে মরিচের আবাদ করবেন এবং উনি খুবই চিন্তিত যে ব্রহ্মপুত্র নদ খুব দ্রুত ভাঙতেছে এবং এটা কত সময়ের মধ্যে তার জমিটাও সেই ব্রহ্মপুত্রের ভয়াল গ্রাসে নিশ্চিহ্ন হয়ে যায়। এই বাড়িটিও হয়তো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারত। তারপরও এই চর এলাকার লোকজন সবাই মিলে এই বাড়িটাকে ওইখান থেকে ভেঙে আরেকটা নতুন জায়গায় নিয়ে এসেছে এবং সবাই মিলে এই ঘরটা ওঠানোর চেষ্টা করছেন। চরের আসলে এই পরস্পরের প্রতি যে সহমর্মতা এবং সহযোগিতার হাত, সেটা এই দৃশ্য না দেখলে আসলে আমরা বুঝতে পারতাম না। এখানেও একটা বসত বাড়ি ছিল। এটা
নদীগর্ভে প্রায় বিলীন হওয়ার পথে, তাই তারা এখান থেকে চলে যাচ্ছে আরেক গন্তব্যে। বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।